জগদ্ধাত্রী পুজো ঢাক বাজছে, বেশ মজা কালী জগদ্ধাত্রী পুজো। এখন বিষয়টা হচ্ছে মা শারদা, রামকৃষ্ণ শারদার মা শারদা, শারদা দেবী নাকি একবার জগদ্ধাত্রী রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। দু একজন ভক্তকে তিনি তার দর্শন দিয়েছেন, যারা দর্শন পেয়েছেন তারা তো সত্যি খুব ভাগ্যবান। এবার হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা হচ্ছে এই সরি যে আমাদের বঙ্গে ঋষি মুনি ঋষি অবতার কোনো কিছুর অভাব ছিল না। প্রচুর অবতার, প্রচুর মুনি ঋষি, অনেক কিছু। এই আমরা তো সচক্ষে দেখিনি, কিন্তু তার ইতিহাস, হ্যাঁ, তার জলজান্ত উদাহরণ আমাদের কাছে এখনো প্রত্যক্ষ রয়েছে। সে হাতে গুণে শেষ করা যাবে না। আমি যদি রামকৃষ্ণদেবের কথা বলি, মা শারদার কথা বলি, চৈতন্যদেবের কথা বলি, বিবেকানন্দের কথা বলি, বামদেবের কথা বলি, আরও প্রচুর প্রচুর রয়েছে, হাতে গুণে শেষ করা যাবে না। হ্যাঁ, তো তারপরে তো বড় বড় দিগ্গজ ব্যক্তি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিদ্যাসাগর, কোনো কিছুর অভাব মানে মণি মুক্ত রত্নতে ভর্তি ছিল আমাদের এই বাংলা একসময়। তা এখন বিষয়টা হচ্ছে আজকে এই বাংলার অবস্থা কেন? মানে একসময় যখন এই পরিপূর্ণ বাংলা ছিল, এত রত্নভাণ্ডার, এত মুনি ঋষি অবতার, মহামানব এখানে ছিল, তারা তাদের বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে তাদের কার্যকলাপ করে এই বঙ্গবাসীদের অনেক উপদেশ দিয়ে গেছে, অনেক উপকার করে গেছে, অনেক সদ্গতি করে গেছে, তাদের আদর্শে মানুষ চলেছে। কিন্তু সেই আদর্শ কোথায় গেল? মানে একটা সময় পরে কি হলো? মানে এখন আর বঙ্গবাসী কোনো আদর্শহীন কেন? মানে কেন বলছি, বাঙালি জাতি একমাত্র জাতি, আমি হয়তো খেয়াল করেছি বা অনেকেই জানে দেখেছে যে কেউ কারো ভালো দেখতে পারেন, মানে কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কারো ভালো করবে না, ইভেন আমিও হয়তো, হ্যাঁ, কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কারো সাহায্য করতে পারে না। যদি আমাকে বলা হয় যে বলবো হ্যাঁ, হয়তো আমাদের রক্তে সেটা বিষয় রয়েছে, আমরা কাকড়ার জাতি। অন্যান্য জাতির মধ্যে হয়তো দেখা যায় যে একজন উন্নতি করে আরেকজনকে টেনে তোলে। আমাদের মধ্যে যদি আমি উন্নতি করি আমি করবো, তুমি বাবু নিচে বসে থাকো, তোমাদের উন্নতি করতে হবে না। তা বিষয়টা হচ্ছে এত অবতার, এত ভগবান আমাদের মধ্যে আসলো, তাদের কোনো ফলপ্রসূ পরবর্তী আমাদের যে প্রজন্ম রয়েছে বা তার পরবর্তী প্রজন্ম, তারা কিছু ফলভোগ করবে না? যারা আগে ছিল তারাই ফলভোগ করে চলে গেল, কিছু আমাদের জন্য রইলো না, সব শেষ হয়ে গেল। এটা কেন? আমরা কেন ধরে রাখতে পারলাম না? মানে সেটা কি তারা ঠিক মতন ডিস্ট্রিবিউট করতে পারলো না ব্যাপারটা? মানে আর না আমরা ঠিক মতো নিতে পারলাম না? মানে এটা আমার মনে অনেক বড় একটা প্রশ্ন জাগলো যে এত অবতার, এত মুনি ঋষি, এত কিছু রইলো বাংলার বুকে ছিল, কিন্তু তারপরে সেটা কোথায় গেল? মানে সব রত্নভাণ্ডার শেষ হয়ে গেল, আমরা এখন প্রায় নিঃস্ব। আপনাদের মতামত জানাবেন।